আমরা এই পর্যায়ে তোমাদেরকে শিখাবো 2.1 থেকে উদাহরণ 7 নাম্বার, কাজ 2, 3 এবং এই অনুশীলনীরই 7, 8, 10, 11, 14, 15 সবগুলো অঙ্ক একই রকম। তবে একটু এই সবগুলা থেকে হালকা একটু ব্যতিক্রম আছে 10 নাম্বার। আমরা 10 নাম্বারটা সমাধান করব, পাশাপাশি 10 নম্বর থেকে বলে দিব যে বাকিগুলা কিভাবে তুমি করবা। ওকে, আমরা যদি তোমাদেরকে 10 নম্বরের প্রশ্ন দেখাই, তুমি কি পাবা? সবুজ, ডালিম, লিঙ্কন কয়জন? 3 জন, 3 ভাই। এবার তাদের পিতা কি করলো? 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। 6,300 টাকা 3 জনকে, কেমন? এতে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ পায়। হ্যাঁ, একটা শর্ত। আরেকটা শর্ত কি? ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। ওকে, তো এখানে দেওয়া আছে মোট টাকা কত? দেওয়া আছে মোট টাকার পরিমাণ 6,300 টাকা। এটাকে ভাগ করবা, কেমন? 6,300 টাকাকে ভাগ করব। তো প্রথম শর্তটা হলো সবুজের প্রাপ্ত টাকা হলো ডালিমের 5 ভাগের 3 অংশ। এটাকে আমরা কি লিখতে পারি? সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা, অর্থাৎ সবুজের প্রাপ্ত টাকা হলো ডালিমের 5 ভাগের 3। তার মানে প্রথমটা সবুজের টাকা, পরেরটা ডালিমের টাকা, এইভাবে লিখে দিতে পারি, কেমন? এবার আসো, আবার বলা আছে ডালিম কতটুকু পায়? ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। এটাও একটা শর্তে লেখা আছে। তো আমরা এখন লিখবো ডালিমের টাকা, ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকা। লিঙ্কনের টাকা এটা হবে কেমন? এটা হবে ডালিমের টাকা, তার মানে লিঙ্কনের দ্বিগুণ। তার মানে লিঙ্কন যদি 1 টাকা পায়, ডালিম পাবে 2 টাকা। তার মানে লিঙ্কন 1 টাকা পেলে ডালিম 2 টাকা। এই যে লেখাই আছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায়। লিঙ্কন যা পাবে ডালিম তার ডাবল পাবে। ওকে, এবার আসো, এখন আমরা দেখব সবুজ ডালিম এই একটা অনুপাত, ডালিম লিঙ্কন এই আরেকটা অনুপাত। এখন এই দুইটা অনুপাত থেকে তাদেরকে অনুপাতের ধারাবাহিকতাটা আমরা বের করব। আমরা এইভাবে লিখব সবুজ অনুপাত ডালিম সমান কত? 3:5। এবার এরপরে আসা ডালিম অনুপাত লিঙ্কন সমান কত? 2:1। এখন এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এই কর্নারে ডালিম, এই কর্নারেরটাকে ডালিম, মানে এই দুইটা ব্যক্তি একই। তার মানে এই কর্নারেরটার সাথে এই কর্নারেরটা গুণ। তো কিভাবে করা যায় দেখো? করা যায় এই নিচের 2 উপরের 3-এর সাথেও যাবে, এই 5-এর সাথেও যাবে। তার মানে এই 3-এর সাথেও 2 যাবে, এই 5-এর সাথেও 2 যাবে। তার মানে নিচের 2 উপরের 2টার সাথেই গেল। আর উপরের 5 নিচের 2-এর সাথেও আসবে, নিচের 1-এর সাথেও আসবে। তার মানে উপরের 5 নিচের 2-এর সাথেও আসলো, উপরের 5 নিচের 1-এর সাথেও আসবে। এবার দেখো ফাইনালি কি দাঁড়ায়? ফাইনালি দাঁড়ায় যে 3 দুগুণা 6 অনুপাত 5 দুগুণা 10। আর এইদিকে হয় কত? 5 দুগুণা 10 অনুপাত 5 একে 5। দেখো একটু আগে তুমি যেটা দেখলা, এই কোণায় ডালিম, এই কোণায় ডালিম। দেখো এই কোণায় ডালিম আর এই কোণায় ডালিম কি হলো? একই হয়ে গেল। তা আমরা ফাইনালি লিখতে পারি যে সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকা কত? 6:10:5। ওকে, তো এই এই পর্যায়ে এতটুকু আমার করা লাগছে এই অঙ্কের খাতিরে। কিন্তু বাকি সবগুলো অঙ্কে তুমি দেখবা, বাকি সবগুলো অঙ্কে দেখবা যে এইরকম একজনের টাকা আর 2 জন 3 জন, এখানে কয়জন? 1 জন 2 জন 3 জন, 3 জনের অনুপাত দেওয়া আছে।
অনেক সময় ২ জনের অনুপাত দেওয়া থাকবে। এইরকম একটা টাকার ফিগার দিবে। হ্যাঁ? তার মানে এতটুকু আমরা করছি এই অঙ্কের খাতিরে। বাট বাকি যে অঙ্কগুলো তোমাদেরকে দেখালাম, ওই অঙ্কগুলো তুমি কিভাবে করবা? ওই অঙ্কগুলোর ক্ষেত্রে হয় ৩ জনের অনুপাত দেওয়া থাকবে, নয় ২ জনের অনুপাত দেওয়া থাকবে। একটা টাকার ফিগার দিবে, দিয়ে বলবে যে প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। তো তার মানে প্রত্যেকের টাকার পরিমাণ তখন যেভাবে বের করবা, এটা তো ওইভাবেই বের করব। তো এটাতে ১০ নম্বরের মতো বাকিগুলা আমরা তো এর আগেই বললাম। তবে এই পর্যায় থেকে বাকিগুলা একই রকম। তো আমরা শুরুতে যেটা লিখব যে এভাবে ৩ জনের বাকিগুলার ক্ষেত্রে এতটুকু তো করছি বোনাস এটার ক্ষেত্রে। বাকিগুলার ক্ষেত্রে এইভাবে এতটুকু লিখবা, এরপরে লিখবা যে অনুপাতের রাশিগুলোর যোগফল কত হয়? ৬, ১০, ৫ কত হবে? ২১ হবে। এবার আসো, তার মানে একজনের ভাগে ৬, একজনের ভাগে ১০, একজনের ভাগে ৫, মোট ২১ ভাগ করা লাগবে এই টাকাটাকে। তো ২১ ভাগ করা লাগলে প্রথমে তুমি সবুজকে দিবা। তখন লিখবা যে সবুজে, অর্থাৎ সবুজ, হ্যাঁ? সবুজ পাবে, মোট ভাগ করবা কয় টাকা? ৬,৩০০ টাকা। এর এই ৬,৩০০ টাকাকে ২১ ভাগ করবা। ২১ নিচে লিখছি মানে ২১ ভাগ করবা। ৬,৩০০ টাকা ২১ ভাগ করলে যে রেজাল্টটা হবে, ওই রেজাল্টে সবুজ পাবে কয় ভাগ? ৬ ভাগ। সবুজের তো ৬ ভাগ ছিল। তো দেখো এটাতে যখন আমরা কাটবো, কাটলে কত হবে? ৩০০ হবে। এখন ৩০০ সাথে ৬ গুণ করবা। ৩ ৬ ১৮০০ টাকা। কে পেল? সবুজ। এরপরে লিখবো ডালিম পাবে কয় টাকা ভাগ করবা? ৬,৩০০ টাকাকে ভাগ করবা। ভাগ করবা, এর কয় ভাগ করবা? ওই যে ২১ ভাগ। আর এটাকে ডালিম, ওকে? ডালিমের ভাগে কত? ১০। তো আসো ফাইনালি কি দাঁড়ালো দেখো, ২১ এটাতে ভাগ করলে হবে ৩০০, ৩ এটার সাথে কাটলে গুণ করলে ৩ এটার সাথে গুণ করলে হবে কত? ৩০০ টাকা। ওকে, এবার আসো লিঙ্কন। লিঙ্কন পাবে ৬,৩০০ টাকা এর এটাকে ২১ ভাগ করবে। ২১ ভাগ করার পরে এর ভাগে কত আছে লিঙ্কনের ভাগে? ফাইনালি শেষের ৫। এবার এটাকে কাটলে হবে ৩০০, ৩০০ সাথে এই ৫ গুণ করলে কত হবে? ১৫০০ টাকা। ওকে, ফাইনালি লিখে দিবে উত্তর। কে পাবে? সবুজ পাবে ১৮০০ টাকা, ডালিম পাবে ৩০০ টাকা, লিঙ্কন পাবে ১৫০০ টাকা। এভাবে লিখে দিবে। ওকে?